আর বাংলাদেশের কি অবস্থা? খুব তো সখ্যতা হচ্ছিল পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান পোষিত লস্কর-ই তৈবা ধর্ম জেনে জেনে আমাদের ২৬ জন পর্যটককে খুন করার পরে কি বাংলাদেশ ভয় পেয়েছে? ভীতু বাংলাদেশ। সেই কারণেই হাজার হাজার জঙ্গি জেল থেকে মুক্তি পাওয়ার পরেও চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পচে থাকতে হয়েছিল। এখনো পর্যন্ত ৬ মাস পরে এই জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস অক্ষয় তৃতীয়ার দিন। ৬ মাস জেলে থাকার পরে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে হাজার হাজার জঙ্গিকে যখন ছাড়া হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস তিনি কি জঙ্গি? তিনি কি দুষ্কৃতী? তাকে কেন জেলে পোড়া আছে? আলীরাজার কোর্টে আমাদের বহুল আলোচিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ওনার এই আদালত অনেকক্ষণ শুনানি করে উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, রুল অ্যাবসলিউট করেছেন। এটা রুল হিয়ারিং ছিল, রুলটা আমাদের রুল অ্যাবসলিউট করেছেন, অর্থাৎ ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে, তাদের কি মত দেখুন। মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন যে সাপোর্টটা তিনি চীন থেকে পাবেন, মানে ভারতকে একেবারে বাদ দিয়ে পুরোপুরি চীন নির্ভরতা এবং তার সাথে সাথে পাকিস্তান নির্ভরতা। চীন কিন্তু তার সফরের সময়তে ঠিক সেরকম সহযোগিতা তাকে প্রমিস করেনি, এবং চীনও এটা বুঝতে পারছে যে এটা একটা কেয়ারটেকার সরকার, যেটা কতদিন থাকবে, সেখানে সেনাবাহিনী আসবে নাকি, বা সেখানে ইলেকশন হলে এই সরকারের কোনো নেতা ব্যক্তিরা ফিরে আসতে পারবেন নাকি, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অতএব এখন চারিদিক থেকে একটা কোণঠাসা অবস্থায় রয়েছে ইউনূস সরকার, এবং তার থেকেই একটা পরিত্রাণের যেন প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আর ইসকনের কলকাতার সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি বললেন তিনি খুশি আজকের দিনে এইভাবে চিন্ময় কৃষ্ণ দাস জামিন পাওয়ায়। পরম আনন্দের খবর আমাদের জন্য। আজকে যখন দীঘাতে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সকালে যখন প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে ছিল ৩টে নাগাদ এটা খবর পেলাম কি উনি বেল পেয়ে গেছেন। তো এটা জগন্নাথের পরম কৃপা। আমরা এটাই আশা করি কি বাংলাদেশে যারা হিন্দু রয়েছে আর অন্য মাইনরিটিস রয়েছে ওরা সুরক্ষিত থাকতে পারবে।